রাত 10টা বেজে গেছে, আমি বসে বসে ছেলেকে নিয়ে গোপাল ভাঁড় দেখতেছিলাম। তো গোপাল ভাঁড়ের মধ্যে যখনই ভোলা ময়নার মাখা সন্দেশের সিনটা আসছে, ওমা গো, আমার জিভে তো পানি চলে আসছে। আমি জামাইকে বলছি আমি এক্ষুনি খাবো, তো আমারও বলতেছে যে বানায় খাও, তুমি তো বানাইতে পারো। তো আমি বললাম আমি আগে কখনো ট্রাই করিনি, দেখতে পারি। তো প্রথমে আমি চুলার মধ্যে 1 লিটার পরিমাণ দুধটা বসাই দিছি। বসানোর পরে মানে জাস্ট ফার্স্ট বলকের জন্য অপেক্ষা করতেছি। যখন ফার্স্ট বলকটা চলে আসছে তখন আমি চুলাটার আঁচটা একটু কমিয়ে 4 চামচ ভিনেগার দিয়ে দিছি। ভিনেগারটা কমই দিছি কারণ ভিনেগারের একটা স্মেল আসে, সেটা আমার ভালো লাগে না। এরপর আমি অল্প একটু লেবুর রস দিয়ে একটুখানি রেস্টে রেখে দিছিলাম। তারপরে স্টিলের একটা ছাঁকনি নিয়ে এই ছানাগুলাকে ভালো মতো ছেঁকে নিচ্ছি আর পানিগুলা ঝরিয়ে নিলাম। এরপর আমি ছানাগুলো একটা বাটিতে নিয়ে অল্প একটু দুধ নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন, ব্লেন্ড করার পরে এরকম লুক নিছে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে, একটু না দেখেনি বেশিই দিছি, যেহেতু বাসায় বানাচ্ছি কিপটা আমি কেন করব। তো ঘি দিয়ে এর মধ্যে ½ লিটার পরিমাণে দুধ দিয়ে দিছি। দুধটাকে মানে নাড়তে নাড়তে ক্রিমি করে ফেলবো আর অনেক কমাই ফেলবো আর কি। যখন দুধটা কমে যাবে তখন আমি ছানাগুলো অ্যাড করে দিব। এরপরে ছানাটাকে নাড়তে থাকবো। আবার ছানার মধ্যে আমি কিছু বাদামও অ্যাড করছি। এই নাড়তে ছানাটা শুকায় যাবে। এই দেখেন এরকম একটা লুক চলে আসবে। তো আমার বানানো হয়ে গেছে ভোলা ময়রার মাখা সন্দেশ। তো আল্লাহ হাফিজ, এই পর্যন্ত। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।